অন্ধকারের পেছনে যে রহস্য লুকিয়ে থাকে তার দুয়ার এখন খুলছে। স্বাগতম রহস্যলোকে। রুহি নতুন ভাড়া বাসায় ওঠে। শুক্রবার বিকেল, হালকা বৃষ্টি, বাড়ির চারপাশ নিস্তব্ধ। বাড়ির ভেতরে ঢোকে রুহি দেখে দেয়ালের রং খসে পড়ছে, বারান্দায় একটা সাদা চাদর ভেজা। রাত নামতেই এক অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে পড়ে ঘরের ভেতরে, যেন পচা চামড়ার মতো। রুহির আম্মু বলেন, এই ঘ্রাণটা শুধু শুক্রবার রাতেই আসে। রাত বাড়ে, রান্নাঘর থেকে ভেসে আসে হাসির শব্দ। রুহি সাহস করে রান্নাঘরে যায়, কিন্তু কেউ নেই, শুধু ঘরটা ঠান্ডা বরফের মতো। ঘরের এক কোণে হঠাৎ চোখে পড়ে পুরনো কাঠের ঘড়ি, যেটা বন্ধ থাকার কথা ছিল সেটাই চলছে। রুহি খেয়াল করে প্রতিবার সেই ঘ্রাণ আসার সঙ্গে ঘড়ির কাঁটাও একবার ঘোরে। সেই রাতে ঘুমাতে গিয়ে দরজার নিচ দিয়ে কারো পায়ের ছায়া দেখে রুহি। ভয়ে দরজার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ ধাক্কা দেয় না, শুধু ছায়া দাঁড়িয়ে থাকে। পরদিন হোসেন কাকুকে বললে তিনি বলেন, এই বাড়ির আগের ভাড়াটিয়া শুক্র রাত্রে মারা যায়। রুহি জানে না তার ঘরটাই ছিল সেই মেয়েটির। সেই রাতে হঠাৎ আলনা থেকে একটা পুরনো কাপড় পড়ে যায়, যেটা রুহি কখনো দেখেনি। কাপড়টা নাকের কাছে আনতেই আবার সেই ঘ্রাণ, এবার আরো বেশি তীব্র। ঘরের দেয়ালে লেখা, শুক্রবারেই ফিরি, লাল রঙে আঁকা। রুহি এবার সব খুলে বলেন তার আম্মুকে, কিন্তু আম্মু এবার চুপ করে থাকে, চোখ অন্যদিকে ঘোরায়। রুহি বুঝে যায় তার আম্মু সব জানে, তবুও কিছু বলছে না। রুহি রাতে দরজা খোলা রেখে ঘুমায়, দেখার জন্য কে আসে। রাত ৩টে, ঘড়ি একবার শব্দ করে, দরজার ওপাশে হাঁটার শব্দ। দরজা খুলে এক ভেজা পায়ের ছাপ দেখেন রুহি। ছাপটা ধীরে ধীরে দেয়ালের দিকে চলে যায়। দেয়ালের কাছে গিয়ে দেখেন সেখানে একটা পাতলা ফাটল, যেটা আগে ছিল না। রুহি দেয়ালের সামনে দাঁড়িয়ে সূরা ফালাক পড়তে থাকে। হঠাৎ দেয়াল থেকে শীতল বাতাসের ধাক্কা, আলোর নিচে ছায়া নড়ে। রুহির চোখের সামনে দেয়ালে সেই মেয়েটির মুখ, পচা আর ছাইয়ের মতো গঠন। মেয়েটি ফিসফিস করে, আমি এখনো আটকা, আমাকে মুক্ত করো। রুহি সাহস করে আবার সূরা ইয়াসিন পড়ে। দেয়াল ধীরে ধীরে ফেটে পড়ে। ভেতর থেকে বেরিয়ে আসে সেই আত্মা, ধোয়ার মতো, চোখে অন্ধকার, তারপর মিলিয়ে যায়। রুহি দেয়াল পুঁতে দেয় আর ঘড়িটা ফেলে দেয় পুকুরে। শেষ দৃশ্যে এক শুক্রবার বিকেলে আর এক নতুন ভাড়াটিয়া সেই ঘর চাবি হাতে দাঁড়িয়ে। ঘড়ির কাঁটায় আবার শব্দ। ভয় যত গভীরই হোক, সত্যকে মুখোমুখি হলেই মুক্তি সম্ভব। রহস্য এখানেই শেষ নয়, আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্যলোকে।